হ্যালো গাইস, আপনাদেরকে আমার টিকটক ভাই বোনেদেরকে কিছু কথা বলবো। এই আগে শুনতাম যে 88 বন্যার সময় বাড়িঘর সব কিছু বাসায় লয়ে যা। এখন দেখি যে টাইফয়েড জ্বর এমন একটা জিনিস যে তারে একটা শরীরের দিকে একটা ক্ষতিগ্রস্ত করে যেতে পারে, একটা হাত কি একটি পাও, হ্যাঁ, বা হতে পারে। আর মানুষের মাথার চুল তো ফলাইতে পারে, কিন্তু টাইফয়েড জ্বর যে এতটুক খারাপ আমি ভাবছিলাম না। কিন্তু আমার মাঝখানে টাইফয়েড মানুষের 25 সালে কত কিছু সুখ শান্তি পাইছে। আমি 25 সালে আমার মাথা চুল টাইফয়েড জ্বরে মাথা চুলটা গেল, চাকরি গেল, একটা অফিসও চাকরি করতাম, অফিসটা বন্ধ হয়ে গেল, অসুস্থ ছিলাম। দেখছেন তো মানুষের রং টং দিয়ে মানুষে টিকটক করে, কিন্তু আমি বাস্তবে আমার মাথা ফাইটে গেছিলো, কেউ ছিল না পাশে। বাড়াইতে আমার লয়ে গেল, সুস্থ করলো। এই যে 25 সালে যে টাইফয়েড জ্বরে আমার মাথার চুল, আমার চুল অনেক চুল ছিল, হ্যাঁ, মাথার চুল ভারীও ছিল। কিন্তু কীভাবে যে আমার এই টাইফয়েড জ্বর হইলো আমি নিজেই করতে পারি না। অফিস করছি, হ্যাঁ, তারপরে যখন বেশি বাইরে গেছে, তারপরে যে ডাক্তার দেখালাম, ডাক্তারে কইছে যে আমার টাইফয়েড জ্বর ছিল। এই টাইফয়েড জ্বরে এই যে মাথা চুল পড়লো। অনেক কিছুই রাখলাম, তালি বাসন কড়াই টড়াই রাখছি। আরও স্মৃতি হিসাবে এক বই আমরা রেখে দিছি টাইফয়েড জ্বরে চুল। কইছে আচ্ছা এটা স্মৃতি হিসাবে এখন টিকটক করে রেখে দিই, একসময় বলতে পারবো যে আমার মাথায় এতটুকু চুল ছিল। অন্তত যে দেখেন টাক হয়ে গেছি, মাথায় কিন্তু চুল নাই, 3 ভাগের 1 ভাগও চুল নাই, বুঝছেন। তেলে বিশ্বাস না হলে আপনাদেরকে আমি দেখাই, একটা বয়ম বইরে আমি চুল রাখছি। এই চুলটা দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন না? হইলেও ½ কেজি না হইলেও ওইব, বুঝছেন। আরও দেলাইছি, হ্যাঁ, আরও হাঁড়ির পাতি রাখছি। তো এই যে এতটুক চুল দেখেন, তো একটা মানুষের মাথা কতটুক চুল থাকতে পারে, কতটুক থাকতে পারো। আর ওই যে বড় বড় কড়াই রাখছি, হ্যাঁ, হাঁড়ির পাতিল রাখছি, ডিস্কো পাতিল রাখছি, কড়াই রাখছি, তালি রাখছি। এটা রাখিয়ে দিলাম স্মৃতি হিসাবে, এটা টিকটক করে রাখলাম যে স্মৃতি হিসাবে তাও একসময় বলতে পারবো যে আমার মাথা ততটুক চুল ছিল। এটা মনে করেন না যে এটা টুকাল ছিল। তারপর আমি যখন চুল আমার বাড়ি হয়ে গেছে, হ্যাঁ, একটু কালি পাশার মধ্যে বাজে তাহে, তারপর পার্লারে যায় চুল আমি বাড়ি করে আছি। তা পরে জন গেছো, তার চুল না রাখে কোনো দরকার আছে? পরে আমি এই পর্যন্ত চুল করে আছি, এখনও পত্তাই আছে চুল। তো দোয়া করি ভালো থাকবেন। যারা রাস্তাঘাটে চুল ছাইরে টিকটক করতে পারে, হেরা দিয়ে আল্লাহ ভালো রাখে, বুঝছেন। আর আমার মাথা যে সবসময় কাপড় দিয়ে রাখছি, চুল আমি টিকটকে দেখেন যে আমার ফুল আমি টিকটক করি নাই চুল দে, তবুও আমার চুলটা যেন এমনি গেছে বলতে পারে না। আচ্ছা যাক, মাথার উপরে গেছে, আজ তো আমার একটা পাও কি একটা হাত আমার প্রতিবন্ধী হয়েছে না তো, কারণ টাইফয়েড জ্বরে অনেক কিছুই ক্ষতি করে রেখে যায়। কিন্তু আমার মাথার উপরে গেছে গা, আমি আল্লাহ রঙ্গ এটা হাজার হাজার শুক্র। চুল গেছে, চুল আবার হইলে হইতেও পারে, আর না হইলেও আর কোনো আশপুষ নাই, বুঝতেন। তো দোয়া করবেন আমার জন্য আপনারা, একটু যাব আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তোমার এই বোনটার তো আর কেউ নাই, এত বড় অসুখ হয়ে গেছে, কেউ পাশে দাঁড়ানির মতন কেউ ছিল না। কিন্তু পাশের বাড়িতে একজন না একজন আমার পিছে আল্লাহ এই দেয় সহযোগিতা করার জন্য। আজকে মানুষও আমারে দেখে আমার আচার ব্যবহারের লাগিয়া মানুষও আপ্যায়ন করে, অফিসও যায় না দিলে অফিসও মানুষ আপ্যায়ন করে। তোমাদের কাছে দোয়া করি, আমি যখন টিকটক করি তখন আমার ফ্যামিলির কাছেও আমি খারাপ হয়ে গেছি যে আমি টিকটক করি, কারণ আমার বাসায় 10 ঘর জানাজা আছে, হেডার মেয়ে হন আমি টিকটক করি। আর বাসায় 10 ঘর জানাজা করলে কী হইব, বাসায় এত কিছু সম্পদ হয়ে গেছে। আমরা যে বইনান্ডির বিয়া দিছে, এক পিড়া তো বন্ধুরা আমরা ইয়েও দিছে না, তখন আমি টিকটক করলে কি মানুষ খারাপ হওয়া বলেন? যেন টিকটক যখন করি তো টিকটক করেই দেখায় দিই,
হ্যাঁ, কিন্তু আমি রাস্তাঘাটে করতে পারবো না, বাসা রুমের মধ্যে করবো। আমার টিকটকের ভাই যদি আমার একটু সহযোগিতা করো, একটু কইরো তোমার এই বোনটার দিকে, কারণ এই অসহায় বোনের কেউ নাই, যে মাথার উপর ছাতা ধরার মতন কেউ নাই। টিকটকের ভাই, টিকটকের গ্রুপের ভাইয়া, আপনার যদি আমার এই ভিডিওটা আপনার সামনে যায় তাহে এই বোনটার একটু খালি একটু সহযোগিতা করেন, 3 ভাগের 1 ভাগ একটু সহযোগিতা আমার কইরা দেন, আমি যাবো একটু চলতে পারি। আপনার কাছে আমার এই দোয়াটাই লইছে। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আমার বাসায় আইতে পারেন, আপনি আমার বাড়িতে যাইতে পারেন, যে আমার কেডা আছে না আছে আপনি বলতে পারেন, দেখে আইতে পারবেন, বুঝছেন।